অনেক দিন ধরে একটু ছোটো মাছ খেতে ইচ্ছা করছিল, কিন্তু পাই না। আজকে পেয়েছি, বাড়িতে এসেছিলো, তাই 300 গ্রাম রেখে দিয়েছি। লোভটা আর সামলাতে পারলাম না। সর্ষে বাটা বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো। আর এই ছোটো মাছ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, কিন্তু উপায় নেই মেয়েদের জন্য। ছোটো মাছ তো কাটা ওরা তো খেতে পারে না, অনেকে বড়রাও দেখবে খেতে চায় না। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আজকে রান্না করবো পাট শাক ভাজা আর এই চাপিলা খয়রার হালকা ঝোল বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এদিকে দেখো বেগুন সর্ষে বাটা দিয়ে আমার খয়রা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এরকমই ঝোল রাখবো। এই গরমে না বেশি তরি তরকারি রান্না করতে গেলে না খুব কষ্ট হয় আর খেতেও ইচ্ছা করে না, তাই প্লেন রান্না করছি পাট শাক ভাজা আর খয়রা মাছের ঝোল। আর এই ছোটো মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। সবার পছন্দ তার এক না, তাই না? অনেকে বড় মাছ পছন্দ করে, কিন্তু আমি এই ছোটো মাছটা ভীষণ ভালোবাসি, কিন্তু খেতে পারি না। আজকে রান্না করলাম। হ্যালো বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর খুব ভালো বলবো কি খারাপ বলবো বুঝতে পারছি, কারণ এত গরম পড়েছে তো কিছু ভালো থাকার আর উপায় নেই। প্রচণ্ড গরম পড়েছে। বেশ কিছুদিন পরে এলাম তোমাদের সামনে, মানে বেশ কিছুদিন আমি ব্লগ ভিডিও ছাড়ছি না। তো এখন হচ্ছে বাজে 2:03, আর এই 3টের সময় আমি রান্না করছি। তার কারণ আছে। তো বাংলাদেশ থেকে মাসি এসেছে, মাসি এসো ওদের শরীর খারাপ, ডাক্তার দেখা করতেছে। তো আসবে অনেকদিনই এসেছে, আসবে আমার বাড়িতে করে 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 আসেনি এখনও আসছে। তার জন্যই রান্নাবান্না আবার এখন বসিয়েছে, কারণ আমরা 3জন বাড়িতে, 2 মেয়ে আমি, তার জন্য বেশি কিছু করে নিয়ে যাবো। ওখানে শাক ভাজা করেছিলাম, এখানে কটা মাছ রেখেছিলাম ভাজা, ছোটো মাছ ভাজা। আজকে ছোটো মাছ রান্না করবো, তাই না? ইচ্ছা করে নিয়েছি, অনেকদিন খাওয়া হয় না। এখানে দেখো আমি ব্যাগটা মনে করে দেখে দিচ্ছি। তো ছোটো মাছ করেছি বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো এই আপাতত আমাদের রান্নাবান্না খান দুপুরে। আর গরমে কী বলতো, কত রকমের রান্না করতেও ইচ্ছা করে না, আর খেতেও ইচ্ছা করে না। তো এখন দুটো মানুষ আসছে, এই দিয়ে কীভাবে দেবো, তার জন্য একটু এখন আবার টক ডাল করলাম। এই যে বেগুন ধরেছি, একটা বেগুন ছিল ঘরে, এই যে। আর এখানে আলু ভাজা করেছি। বাবা বাংলাদেশের থেকে ফোন করেছিল যে মাছটা যাচ্ছে। তো ওই ছোটো মাছ আর শাক ভাজা বলো, ছোটো আর বড়ো মাছ তো অল্প কটা রেখেছি আমাদের 3জনের জন্য, অল্প অল্প করি। তো এই যে কীভাবে দেবো, দুপুরবেলারও আসছে, তো তুমি ডাল না করলে হয় না। এখন তো কোনো রকমের মাছ মাংস কিছুই পাবো না। আর রুই মাছ পাঙাশ মাছ ছিল, আমি ইচ্ছা করেই নিয়ে নিই, ছোটো মাছটা অনেকদিন খাওয়া হয় না, ঠিক আছে। তো চলো এখন তাড়াহুড়ো করে রান্নাটা করি, আলু ভাজাটা করলেই হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে মাছি আর মেঠো আসছে, আমাকে বলছিল যাওয়ার কথা, তো এই গরমে আমি আর যেতে পারলাম না। আর আমি যদি যেতাম, এই ডাল আলু ভাজা বেগুন ভাজা রান্না কী করতে পারো? আর এত গরমে মেয়েদেরও বলতে পারছে না যে রান্না কর। তো সেদিন বললাম তোমরা স্টেশন থেকে সোজা শুধু একটা পাল্টা করতে হবে না, চলে এসো। তো ওরা আসছে, আর এরকম রান্নাবান্নাটা সেরে দিচ্ছি। তো আমি তো জানি না, আগে থেকে শুনতে পাইনি, তাহলে আগে থেকে একটু ভালো মাছ টাছ দেখে এনে ডাল ফাল রান্না করতাম। তো যাই হোক, হঠাৎ করে আসতে যা রান্না করেছি এটাই খাবে, তারপরে কালকে দেখা যাবে। আর রাত্রে তো কিছু করতেই হবে। তো চলো, আসলে তো অবশ্যই শেয়ার করবো। তো রান্নাবান্নাগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ব্যাক ক্যামেরা করে। আলু ভাজা হচ্ছে, দেখো গোল গোল করে কেটেছি আলুগুলো। এখানে 2টো আলু কেটেছি, বড় বড় আলু। আর এখানে 1 পিসই বেগুন ভাজা ছিল, ওদেরই দেবো শুধু, আমাদের লাগবে না, কারণ অতিথি আপ্যায়নটা আগে, তাই না? আর এখানে দেখো সেই গঙ্গার খয়রা মাছ বলে, সেই খয়রা মাছ হচ্ছে বেগুন দিয়ে লঙ্কা ফেলে দিয়ে করেছি। আর এখানে তো বললাম এই পাট শাক ভাজা, আর অল্প কটা এই গুঁড়ো মাছ রেখে দিয়েছিল, ছোটো গুঁড়ো। আর এই যে এখানে করেছি একটু টক ডাল, মানে আম ছিল 1 পিস, 3 পিস টমেটো ছিল, তাই দিয়ে এই টক ডালটা করলাম। কারণ গরমের সময় টক ডালই ভালো। আর এই মুহূর্তে লেবু নেই বাড়িতে, জানো তো, ওই জন্য লেবুটা থাকলে আমি পেঁয়াজ দিয়েই করতাম। এই দেখো একটা আমি ছিল আর এই 3টে টমেটো ছিল, তাই দিয়ে কোনোরকম একটু ডালটা রান্না করেছি। তো এই দিয়েই খেতে দেবো। আর কি করব, যা রান্না করেছি। এখন হঠাৎ করে ফোন এসছে, ওরা আসছে, কি করব বলো হঠাৎ করে আমি। তো তাড়াহুড়ো করে যেটুকু পারছি সেটুকু করছি। এই দিয়েই এখন দুপুরবেলাতে খেতে দিতেই হবে আসলে। আর এখন 3টে বাজে, তারা কত দূর থেকে আসছে। চলো বন্ধুরা, ওরা আসলে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। যা ছিল তাই রান্না করেছি, কি সব দিয়ে খেতে দেবো আজকে। মানে ওরা বাংলাদেশের থেকে আসছে, তো কখনো আসেনি প্রথম। তো এই ছোটো কাটা মাছ খায় কি খায় না জানি না, তো সেগুলো তো ডালটা করতেই হলো। ডাল আর এই ভাজা, ডিম এনে রেখেছি, এই যে ডিম এনে রেখেছি।
যদি ছোটো মাছ না খায় তাহলে আমি ডিম দিয়ে দেবো। আর এখন তো ডিম রান্না করা সম্ভব না, কারণ অনেকটা টাইম লাগবে। ওরা চলে এসেছে, ফোন করেছিল বাবা। ওদের নাম্বারটা আমি পাইনি, তো নাহলে যোগাযোগ করতেও পারছিলাম না। ওর জন্য যার নাম্বারটা নেই, যে নাম্বার আছে ওটা বাংলাদেশের, তো সেই কারণে যোগাযোগ করতে পারিনি যে কবে আসবে কী কী, তাহলে হয়তো আমি রেডি থাকতাম এদিক থেকে। তো চলো, বাবা ফোন করে জানালো, আবার বাবা ফোন করবে। তো বাবার সঙ্গে ওদের যোগাযোগ আছে, আমার নাম্বারটা পাইনি, মানে আমি ওদের নাম্বার পাইনি। ওদের কাছে আমার নাম্বার আছে, দিয়েছে, কিন্তু আদৌ দিয়েছে কি না আদৌ জানি না, আসলে বুঝতে পারবো। তো চলো, আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে আসলে আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখন রাখছি না। রান্নাবান্না সেরে চলে এলাম একটু রাস্তার দিকে। বাবা ফোন করে বললো রাস্তায় গিয়ে একটু দাঁড়াতে, ওরা আসছে, প্রায় চলে এসেছে মিশো আর মাসি। তো সেজন্য এসে দাঁড়ালাম, কারণ ওরা তো নতুন, ওরা তো চেনে না। তবু বাবা ওখান থেকে ফোন করে যোগাযোগ করছে মিশোকেও আমাকেও। মিশোর নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু ওটা বাংলাদেশের নাম্বার দিয়েছে, আমি ফোন করছি বাংলাদেশে চলে যাচ্ছে। তো সেই জন্য মিশোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আর মিশোর কাছে আমার যে নাম্বারটা আছে, মিশো ফোন করতে পারছে না, যাই হোক কোনো একটা অসুবিধার কারণে। তো সেই জন্য আমার আর মিশোর মধ্যে যোগাযোগ হচ্ছে না। তো বাবা যোগাযোগ করছে, একবার মিশোকে ফোন করছে, একবার আমাকে। তো এখানে এসে দেখি প্যান্ডেলের বাঁশ কিন্তু পোতা হয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিন আমাদের এখানে তো হরিনাম হয়, তোমরা তো জানোই। এবারও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আগেও শেয়ার করেছি। আর মেসো মাসি এখানে এসেছে বিশেষ একটা কারণে, কারণ মাসির শরীর খারাপ, এখানে ডাক্তার দেখাতে এসেছে। তো মাসির কী হয়েছে অবশ্যই তোমাদের বলবো, কিন্তু ওরা টাইম পাচ্ছে না। সপ্তাহে 5টা দিন ওখানে ডাক্তারের কাছে সময় দিচ্ছে, 2টো দিন রেস্ট পায়, সেই 2টো দিন রেস্ট পেয়েছে, তাই আজকে আমাদের এখানে এসেছে। তো এই দেখো মেসোমাসি চলে এসেছে, যখন এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো দেখে বুঝতেই পারছো। এই যে মাসি আর মেসো খেতে বসেছে, তো কোনো রকম রান্না করছে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো মাসির শরীর খারাপ, ওনার হয়েছিল ব্রেস্ট ক্যান্সার, দেখতেই পারছো কেমন অসুস্থ হয়ে গেছে। 1 মাস হলো এখানে এসেছে। তো ওনার 6টা কেমো দেওয়া হয়ে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু এখানে এসেছে রেডিওথেরাপি করতে। তো সপ্তাহে 5 দিন করতে হয়, 2টো দিন টাইম পাই, সেই 2টো দিন টাইম পেয়েছে, আজকে আমাদের এখানে এসেছে। তো এই যে দুপুরে যা রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি। আর রাত্রে করেছি রুটি, মাসি বললো রুটি খাবে, রুটি আর ডিম আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি, ওই ডিম আলু দিয়েই রুটিটা খাবে। তো এই যে দেখো আমি এখন খেতে দিচ্ছি। তো মেসো মাসি অনেক দূর থেকে এসেছে, মানে কলকাতার সেই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আছে, তোমরা তো জানোই, সেখান থেকে ওরা দেখাচ্ছে রুম ভাড়া করে। আমাদের এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে, আর ক্যান্সারের পেশেন্ট, ওনার প্রচণ্ড শরীর খারাপ, এসে খুব দুর্বল হয়ে গেছে। তো এত দূর থেকে যাওয়া আসাটা ওদের খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো হয়ে যাবে আমাদের এখানে এসে যদি ওরা ডাক্তার দেখাতে চায়, তো এখান থেকে সম্ভব না। মাসিও বলছে না বাবা এত দূর থেকে পারবো না, এখানে এসে থাকতে গেলে ওদের রুম ভাড়াটা লাগতো না, কিন্তু ডাক্তারে বলেছে 2 মাস থাকতে হবে, 25টা রেডিওথেরাপি করতে হবে। তো সেই কারণে 1 মাস কেটেছে, এখন 1 মাস থাকবে। আমি এদিন বললাম না বাকি করবো, আর দুটো কমে তো আমি দুটো দেখা আছে। চারটে খাওয়া যায় না, আর নাও না। তরকারি ওই তরকারি খাওয়া দেবো না ওই আছে মানুষ সুস্থ থাকলে সত্যি ভীষণ ভালো লাগে। তো দেখতেই পারছো কেমন হয়ে গেছে, কেমো দেওয়া হয়েছে তো 6টা কেমো, তার জন্য মাথার চুল কিন্তু সব উঠে গেছে। আর 25টা রেডিওথেরাপি করতে হবে। এসেছিল এখানে যে একটু সুস্থ হওয়ার জন্য। ওনার ক্যান্সারটা ধরা পড়েছে ফার্স্ট স্টেজে, একদিকে ভালোই হয়েছে, ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওনার অপারেশনটাও করে ফেলতে পেরেছে। তো উনি অনেকটাই সুস্থ, এখানে এখন এসেছে। ডাক্তারে বলে 2 মাস থাকতে হবে, 25টা রেডিওথেরাপি করতে হবে, সপ্তাহে 5 দিন আর 2টো দিন রেস্ট। তো সেই 2 দিন যেখানে পারছে সেখানে গিয়ে একটু ঘুরে আসছে। দেখো কেমন চেহারা হয়ে গেছে। তো এনার পরিচয়টা তোমাদের দেওয়া হয়নি, এটা হচ্ছে আমার ছোটো মায়ের শেষদি, মানে শেষ দিদি, বাংলাদেশে থাকে। তো ওখান থেকে কেমো দেওয়ার পরে ইন্ডিয়া এসেছে যে একটু সুস্থ হওয়ার জন্য আরও তাড়াতাড়ি। তো ডাক্তারবাবু বলেছে ঠিক হয়ে যাবে, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তবুও ক্যান্সারের পেশেন্ট, বেশি দূর জার্নি কিন্তু ওনার শ্যুট করছে না, খুবই অসুস্থ হয়ে পড়ছে। তো 2 দিন থাকবে আমাদের এখানে। তো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের অপেক্ষা করিয়ে রেখেছিলাম। তো
তো সবটাই তো তোমাদের বললাম, তো আরও একবার বলে দিচ্ছি। বাংলাদেশ থেকে এসেছে মাসি মেশো, আমার ছোটো মায়ের শেষদি। আমার ছোটো মারা 4 বোন 2 ভাই, তাদের মধ্যে এই শেষদির এই রোগটা হয়েছে। ওনার হয়েছিল ব্রেস্ট ক্যান্সার। বাংলাদেশ থেকে অপারেশন করা হয়ে গেছে, 6টা কেমোও দেওয়া হয়ে গেছে। বাকি অসুস্থতার কারণে ইন্ডিয়াতে আসা। তো এখানে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার পরে বলল 25টা রেডিওথেরাপি করতে হবে, তার জন্য 2 মাস এখানে থাকতে হবে। তো সেই জন্য এখানে আছে। ওনার 6টা কেমো নেওয়ার পরে মাথার চুলগুলো তো উঠেই গেছে, তোমরা দেখতেই পারছো। আর ক্যান্সারের পেশেন্ট, ওনার ফার্স্ট স্টেজ ধরা পড়েছিল, ধরা পড়ার সঙ্গে সঙ্গে অপারেশনটা করে ফেলেছে, অনেকটাই সুস্থ আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি যে অসুবিধাটা ওনার আছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবু বলেছে কোনো ভয়ের কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। যেহেতু ফার্স্ট স্টেজ ধরা পড়েছে, ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা চলছে, তো সেই কারণেই ওনারা এসেছিল ভারতে। তো চলো বন্ধুরা, তোমাদের সবটাই জানিয়ে দিলাম বাংলাদেশ থেকে এসেছে, কেন এসেছে, কী কারণে এসেছে, আর উনি আমার কী হয় সবটাই তোমাদের বললাম। তো তোমরাও প্রার্থনা করো ঈশ্বরের কাছে যে মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো ক্যান্সারের পেশেন্ট তো দেখতেই পারছো, উনি সবসময় এরকমই থাকে, মানে শরীরের ভেতরে খুবই কষ্ট হয় ওনার। তো কষ্টটা দেখলে ভীষণ ভয় লাগে। সারাটা রাত নাকি ঘুমায় না, ছটফট করার এরকমটাই হয়, কারণ আমার মেশোরও এরকম হয়েছে, দেখেছি। আর ভালো মানুষরা সে কথাই বলে না, পৃথিবীতে কিন্তু বেশি দিন থাকে না, ঈশ্বর তাদেরই কোনো না কোনো বড় একটা রোগ দিয়ে বসে থাকে। তো আমার মেশোটাও এরকম ক্যান্সারের পেশেন্ট হয়ে, উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। আর তোমাদের তখন আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ইউটিউব ফ্যামিলিতে ছিলাম না। তো এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, এটা হচ্ছে আমার ছোটো মায়ের দিদি। তো ওনারও এই একই রোগে আক্রান্ত উনি। তো উনি এখন আপাতত সুস্থ আছে। তো উনি অনেকটা দূর থেকে এসেছে, তো শরীরটা খুবই দুর্বল, দেখতেই পারছো। তো বললাম খাওয়া দাওয়া করে তোমরা শুয়ে পড়ো। তো চলো বন্ধুরা, তোমাদের সবটাই জানিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করছি না। এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।